আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠছে শেখ শাহজাহান এবং তার ভাইয়ের বিরুদ্ধে। তারা ঠিক কি অভিযোগ করছেন আগে শোনাই একবার। 2 নম্বরই জাল কাগজ তৈরি করে এরা সব দলিল করে আর এইসব বিক্রি করছে, আর আমাদেরকে সব চাষিদেরকে সব উচ্ছেদ করে দিচ্ছে, আর কিছু বলতে গেলে বাহিনী দিয়ে তাড়ানো হচ্ছে। শাহজাহানের মদত্ত সিরাজ শেখ এই জমিগুলো কিনে নিয়েছেন এবং তার স্ত্রী নিয়েছেন বেআইনভাবে কিনেছে। পুলিশ প্রশাসনের কাছে যাননি? পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, তারা কোনো কাজ করেনি। শেখ শাহজাহান যা বলছে প্রশাসন তাই মেনে নিচ্ছে। গেল বছর থেকে এবছর চাষে লাভতে পারিনি, আর লাভতে দেয়নি, আমাদের তাড়িয়ে তুলে দিয়েছে। আদিবাসীকে মানে অত্যাচার করেছেন, বিশাল অত্যাচার করেছেন। আমাকে তো এই তো দুর্গাপুজোর আগে আমাকে তুলে নিয়ে গেছিলো বাড়ির থেকে, তুলে নিয়ে গিয়ে মারধর করে আবার আমার কাছ 20,000 টাকা ছিল সব নিয়ে নিয়েছে। আমি ওই কেস করেছি কোর্টে তার কারণে। বাহিনী আছে, ওনাদের বাহিনী আছে, সিরাজের লোক, শাহজাহানের লোক, বাহিনী দিয়ে আমাদের শাসায়। বাহিনীদের হাতে ওই কোদালের আচার নিয়ে যাবে, বাঁটি যেটা বলা হয়, ওই বাঁটি থাকে ওদের হাতে, আর মেশিন থাকে, বাইক থাকে, ওদেরকে 50-60 হাজার টাকা করে একটা করে বাইক কিনে দিতে। 50-60 জন ছেলে আছে। এতদিন অভিযোগ করিনি, কেউ করতে পারছে না ওনাদের চাপে। এটা কেউ যে মুখ খুলবে তখনই তো তাকে আটক করবে, ঘরে গিয়ে বউ ছিল বলে থেকে অত্যাচার করবে। আদিবাসী সংগঠনের নেতা তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। এসসি কমিশন বিষয়টা জানতে চায় ডিএমকে চিঠি দিয়ে। ডিএম তখন সেই চিঠি পাওয়ার পরে এসপিকে রিপোর্ট পাঠাতে বলে। এসডিপিও রিপোর্ট পাঠিয়ে দেয় এবং সেখানে ফেক দলিল দিয়ে, অসংখ্য দলিলের মাধ্যমে সেই জমি হস্তান্তর হয়েছে বলে, এবং কারা কারা করেছে তার মধ্যে সিরাজউদ্দিন শেখ অন্যতম, এবং সেই সঙ্গে শঙ্কর সর্দার, অজিত মাইতি, দেবেন সর্দার, এরাই ইনভলভ আছে, প্রথমে উঠে আসে। কিন্তু এদের বিরুদ্ধে এখানকার ওসি সব কিছু জেনেও, এসডিপিও সব কিছু জেনেও কোনো তাদের ব্যবস্থাই নেয়নি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, আদিবাসীদের জীবনের সঙ্গে জড়িত 3টে শব্দ, জল, জঙ্গল, জমি। সেই জমি জবরদখল করে নেওয়া হচ্ছে, গুরুতর অভিযোগ। আরও অভিযোগ, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ক্যামেরার সামনে বললেন এক ব্যক্তি, এ তো শাহজাহানের কথায় চলতো। সৌরভ, শুভজিৎ, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চাইছে কেন শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। রাজভবন জানতে চাইছে কেন শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। জানতে চাইছে কলকাতা হাইকোর্ট যে শেখ শাহজাহানকে এখনো কেন ধরা যাচ্ছে না, কেন ধরা যাচ্ছে না। এই আদিবাসী পরিবারগুলোর অভিজ্ঞতা সেই কথা বলছে যে কেন ধরা যাচ্ছে না। তুমি ভাবতে পারো, এসডিপিও তার রিপোর্টে বলছেন ভুয়ো দলিল তৈরি করে আদিবাসীদের 42 বিঘা জমি বর্গাদার যারা ছিলেন তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। দেবেন্দ্র সরকারকে দেবেন সর্দার বানিয়ে ভুয়ো নথি তৈরি করে সেই জমি হস্তান্তর করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এসডিও অর্ডার দিচ্ছেন যে 15 জন আদিবাসীকে উচ্ছেদ করা হয়েছে সেই 15 জন আদিবাসীকে সেখানে ফিরিয়ে দিতে হবে। সন্দেশখালী থানাকে অর্ডার দেওয়া হচ্ছে যে সন্দেশখালী থানা সেই সমস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে যাতে তারা সেখানে থাকতে পারে। তারপরেও সেই পরিবারগুলো জমি ফিরে পাচ্ছে না। সন্দেশখালী থানা, বসিরহাট জেলা পুলিশ, তারা যেখানে একজন ব্যক্তির কাছ থেকে তাদের অসহায়তা প্রকাশ করেন, নতজানু হয়ে পড়ে, তখন কি করে কলকাতা হাইকোর্ট, রাজভবন এক্সপেক্ট করতে পারে, প্রত্যাশা করতে পারে যে শেখ শাহজাহানকে এই সন্দেশখালী থানার পুলিশ, এই নাজার থানার পুলিশ খুঁজে বার করবে? এই মানুষগুলো তো সে কথা বলছেন। বাইক দেওয়া হয়েছে, বাইক বাহিনী রয়েছে, তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, লেটেল বাহিনী রয়েছে, এবং সেই লেটেল বাহিনী দিয়ে কার্যত গায়ে জোর খাটিয়ে গরিব আদিবাসী মানুষকে তাদেরকে জমি হারা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু এটা সর্বোপরি যে ঘটনার কথা, যে অভিজ্ঞতার কথা, আইনের কাগজ যে কথা বলছে, সেটা তৃণমূল সরকারের পক্ষে একটা প্রশাসনের দিক গেল। সৌরভ, দেখে এটা একটা প্রশাসনের দিক গেল, যাদের দিকে অভিযোগের আঙুল তুললেন এই আদিবাসী সংগঠনের মানুষেরা। সবকিছু হারানোর পরে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে কার্যত বাধ্য হয়েছেন। কিন্তু একটা রাজনৈতিক দল বলেও তো ব্যাপার আছে। যে দল শেখ শাহজাহান করতেন সেই দলের নেতৃত্ব তো আছে ওখানে, সেই দলের জেলা নেতৃত্ব আছে। কেউ কিচ্ছু দেখেনি? এত মুড়ি মুড়কির মতন অভিযোগ, কেউ কিচ্ছু জানতো না? শুভজিৎ, শেখ শাহজাহানকে, শেখ শাহজাহান সন্দেশখালীর বিধানসভার আহ্বায়ক। তিনি সেই সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি। শেখ সিরাজউদ্দিনকে
শেখ সিরাজউদ্দিন হচ্ছেন আরেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি। তাদের বাকি যে ভাইরা রয়েছেন তারা কেউ যুবর দায়িত্বে রয়েছেন, কেউ অন্য কোনো সংগঠনের দায়িত্বে রয়েছেন। অর্থাৎ একটা সন্দেশখালী অঞ্চলের যতগুলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদ রয়েছে, জেলা পরিষদ মেম্বার, সব জায়গায় সব পদ কিন্তু এই একটি পরিবারের আয়ত্তে রয়েছে, করায়ত্তে রয়েছে। এবং সেই পরিবার যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলা, তার যদি আইনি তাদেরকে ভাষা শেখানোর যে পাঠ, সেই আইনি পাঠ পর্যন্ত দিতে অপারগ পুলিশ প্রশাসন। এ কথা বলতে বাধ্য হচ্ছি তার কারণ এসডিও মহকুমা শাসক অর্ডার দিচ্ছে। বেশ, নজর থাকবে সৌরভ, সঙ্গে থাকো। একদমই শাহজাহানের কুকীর্তির তো শেষ নেই, কিন্তু সেই শাহজাহান দেখো শুভজিৎ মিমি এখনো পর্যন্ত তার কোনো ট্রেস নেই। 11 দিন পার হয়ে গিয়েছে, 12 দিনের মাথায় এখনো পর্যন্ত শাহজাহান কোথায় কেউ জানেন না। আর গতকাল আমরা দেখলাম শুভজিৎ যেটা দিয়ে শুরু করলো, পুলিশের ভূমিকাতে বিচারপতি রুষ্ট হয়েছেন, ইডি অফিসারদের উপর হামলা হয়েছে, তারপরও কেন খুনের চেষ্টার ধারা দেওয়া হয়নি প্রশ্ন তুললো এবারে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কেস ডায়েরি পুলিশ কাল নিয়ে যায়নি, সেটা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি যে নাজার থানা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। কি নিয়ে তদন্ত করছে তারা? কেস ডায়েরি কোথায়? আজকে জমা দেওয়ার কথা রয়েছে, আজকে শুনানি রয়েছে, তাতে কেস ডায়েরি জমা দেওয়ার কথা এবং তাতে কোন কোন বিষয় উল্লেখ থাকবে সেটাও দেখার। যাবতীয় লেটেস্ট আপডেট এখনো পর্যন্ত কি রয়েছে সব কিছু নিয়ে জানবো। সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, আমরা এর আগে বলেছিলাম যে যাদেরকে গ্রেফতার করা হচ্ছিল তারা কোথাও খুব লো প্রোফাইল, চুটোপুটি, তাদেরকে গ্রেফতার করে কি দায় সারার একটা চেষ্টা। কিন্তু গতকাল হাইকোর্টের তরফ থেকে বিচারপতি যে জিনিসগুলো বললেন, ইঙ্গিত তো সেদিকেই যাচ্ছে। কেস ডায়েরি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কেন গ্রেফতার হচ্ছে না, কেন সেই ধারায় মামলা নেই, সব মিলিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সিজার গোটা ব্যাপারটা? দেখো, এখন গোটা বিষয়টাই কলকাতা হাইকোর্টের ওপর, কারণ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এরপরে রাজ্যের পক্ষ থেকে সেটাকে কমপ্লাই করা হবে, এরকমটাই আশা করা হচ্ছে। অর্থাৎ কেস ডায়েরি পৌঁছবে এবং কেস ডায়েরি দেখে বিচারপতি সিদ্ধান্ত নেবেন যে কি আদৌ তদন্ত হয়েছে। এবং যে বক্তব্যটা অ্যাডভোকেট জেনারেল বারবার দাবি করছেন যে লঘু ধারা নয়, যেহেতু ইডি আধিকারিকরা দাবি করেছেন যে তাদের ঠেলে ফেলা হয়েছে, সেই কারণে খুনের চেষ্টার মতো ধারা দেওয়া হয়নি। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভূমিকাটা কী ছিল, এবং যেখানে 800 থেকে 1000 জনের মবের কথা বলা হচ্ছে সেখানে মাত্র 4 জন কেন গ্রেপ্তার? সেখানে যারা প্রথম সারিতে ছিল, এই গোটা হামলার ঘটনায় যারা প্রথম সারিতে ছিল, যার ভিডিও ফুটেজ রয়েছে, তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি? এবং সবথেকে বড় কথা যেটা কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যে কেন শেখ শাহজাহান এখনও সারেন্ডার করছেন না, আত্মসমর্পণ করছেন না। এবং সেই জায়গাতে আজকে বা আগামী কয়েকদিনের মধ্যে সেটাই দেখার যে শেখ শাহজাহান হাইকোর্টের এই যে পর্যবেক্ষণ, যে কড়া পর্যবেক্ষণ, তারপরে তিনি নিজে আত্মসমর্পণ করেন কিনা। কারণ সেই রকম একটা সম্ভাবনার কথাও আসছে, জল্পনা তৈরি হচ্ছে। কারণ জেলা পুলিশ এবং রাজ্য পুলিশের বিভিন্ন স্তর থেকে তাকে যে ফিলার পাঠানো হচ্ছে, সেই ফিলারের জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে যে তাকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে হাইকোর্ট যেভাবে রুষ্ট হয়েছে, হাইকোর্ট যেভাবে প্রশ্ন তুলছে, সেখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানের আত্মসমর্পণ করা উচিত। এবং সেই বার্তা মেনে সেটা রেসপন্ড করে শেখ শাহজাহান আত্মসমর্পণ করেন কিনা সেটা এই মুহূর্তে দেখার।